চমকে ওঠার মতো একটা খবর দর্শক। আসলে কি মুস্তফা খামেনি শারীরিকভাবে ক্ষতবিক্ষত? একটা রিপোর্ট দেখছি, সেটা ঢাকা পোস্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক সূত্রর বরাত দিয়ে। তার শিরোনামটা পড়লেই চমকে উঠবেন। পুড়ে গেছে মুখ, ঠোঁট, প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে মুস্তফার। মুস্তফা খামেনি, যিনি এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যিনি আয়াতুল্লাহ আলী খামেনি কয়েকদিন আগে অর্থাৎ ২৮ তারিখের একেবারে যুদ্ধের শুরুতেই যিনি নিহত হয়েছিলেন, তার দ্বিতীয় পুত্র মুস্তফা খামেনি। তার যেই শারীরিক বর্ণনা পেলাম এই খবরে, সে ভয়ঙ্কর। এই অবস্থার ভেতরেও কি পরিমাণ দৃঢ়প্রতিজ্ঞ যে নিয়মিতভাবে নির্দেশনা দিচ্ছেন। একটা বিষয় নিশ্চিত যে মুস্তফা খামেনি কেন ভিডিওতেও আসছেন না, কেন ভিডিওতে তিনি বার্তা দিচ্ছেন না। তার এই পর্যন্ত যা অল্প কিছু বার্তা এসছে সবই কিন্তু লিখিত। সেখানে কেউ মানে লাইভ কোনো ভিডিও দেখেনি বা রেকর্ডেড কোনো ভিডিও দেখছেন না মুস্তফা খামেনি, যে তিনি যে বিবৃতি দিচ্ছেন সেটা ভিডিওতে প্রকাশ করা হচ্ছে। তার কারণ ওই যে খামেনির ঠোঁট, মুখ এবং ঠোঁট দগ্ধ হয়েছে এবং এই অবস্থায় প্লাস্টিক সার্জারি ছাড়া তাকে সামনেই আনা যাবে না। শুধু তাই না, তার ডান পা উড়ে গেছে। তারপরে চিন্তা করছেন, এবং একটা হাত নাকি মারাত্মকভাবে জখম। এবং এই চিকিৎসা, তার এই বিধ্বস্ত অবস্থাটা ১১ দিন পর, অর্থাৎ ২৮ তারিখে যে যুদ্ধ শুরু হলো তার ১১ দিন পর রাশিয়ার সামরিক বিমানে করে তাকে নেওয়া হয় রাশিয়ায়, এবং সেখানে তার চিকিৎসার পর তিনি আবার ফিরে আসেন। মুস্তফা খামেনির ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা এবং ইরানি রাজনীতিবিদ আবদুল জেরা দাভারির বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদন জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সেখানে বলা হয়, মার্কিন ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় মুস্তফার একটি পা উড়ে গেছে, একটি বাহু অর্থাৎ একটা হাত গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে, মুখমণ্ডল এবং ঠোঁট গুরুতরভাবে পুড়ে গেছে, ফলে কথা বলতে কষ্ট হচ্ছে তার। চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ হয়ে ওঠার জন্য মুস্তফা খামেনির প্লাস্টিক সার্জারির প্রয়োজন। ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র নিয়ে দ্বন্দ্বের জেরে ২৮শে ফেব্রুয়ারিতে দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। অভিযানের প্রথম দিনই মার্কিন ইসরায়েলি বিমান বাহিনী হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার স্ত্রী এবং মুস্তফা খামেনি, এখন যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার স্ত্রী এবং সন্তান, তার মানে মুস্তফা খামেনির কেউ আর বেঁচে নেই, তার স্ত্রী এবং সন্তানরা সবাই মারা গেছে। মুস্তফা নিজে গুরুতর আহত হন। কোনো কোনো খবরে বলা হচ্ছিল যে ওই বৈঠকে তিনিও ছিলেন, মুস্তফা খামেনি, কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ কল আসার খবরে তিনি ওই বৈঠক থেকে যেই মাত্র বের হয়েছেন তখনই ওই হামলাটা হয়। ফলে হামলায় তিনি একদম সম্পূর্ণভাবে সরাসরি আঘাত পাননি, কিন্তু ওই সাইড পার্শ্ব আঘাতে তিনি এই ক্ষতির মুখে পড়েন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছিল যে খামেনি আহত হওয়ার ১১ দিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ এবং উদ্যোগে রুশ সামরিক বাহিনীর একটি বিমানে মুস্তফাকে মস্কো নিয়ে যাওয়া হয়। তবে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন এই তথ্যের কোনো উল্লেখ করতে পারেনি যে কোন সূত্র থেকে তারা পেয়েছে। খামেনি কোথায় চিকিৎসাধীন আছেন এখন সে সম্পর্কেও কিছু বলেনি নিউ ইয়র্ক টাইমস। তবে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা নজরদারি এবং সম্ভাব্য হামলা থেকে বাঁচাতে খুব গোপন স্থানে তাকে রাখা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, বর্তমানে তার চিকিৎসার দেখভাল করছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি নিজেও একজন হার্টের সার্জন। গুরুতর আহত অবস্থা এবং কথা বলা অসুবিধার এবং চিকিৎসাধীন থাকার কারণে মুস্তফা খামেনির ভিডিও বার্তা দেওয়া বন্ধ রেখেছেন। বার্তা তিনি দেন, তবে সেগুলি লিখিত বার্তা। বর্তমানে ইরানের প্রায় সব সিদ্ধান্ত নিচ্ছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। তবে মুস্তফাকে অবহিত না করে সেসব সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সাবেক সচিব এবং মুস্তফার ঘনিষ্ঠ রাজনীতিবিদ
আব্দুল রেজা দাভারি এই প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, মোস্তফা যদিও সরকারের শীর্ষ অবস্থানে করছেন, তবে অবস্থাগত কারণে তিনি এখন সরকারের সদস্যদের পরামর্শ এবং নির্দেশনার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইরানের যাবতীয় সিদ্ধান্ত এখন সামষ্টিকভাবে নেওয়া হচ্ছে। যেহেতু তিনি অসুস্থ, তার পক্ষে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, সবার সাথে কথাবার্তা বলেই আহ, আহ, তিনি সিদ্ধান্ত নেন। তবে আইআরজিসির জেনারেলরাই এখন দেশটা চালাচ্ছেন, যেহেতু যুদ্ধাবস্থা। এই অবস্থার মধ্যেও মুস্তফা খামেনির দেখেন কি দৃঢ়চেতা যে লড়াই করে যাবেন। আসলেই মানে যারা যোদ্ধা, তারা বীরের মতন লড়াই করেই মরতে চান।